উপরে রেডি হচ্ছে, জোর অ্যাকশন জ্যাকশন চলছে তার। এই রে যতবার ভাবছি পা থেকে মাথা অব্দি নেব। আজকে তাহলে তুমি স্টার্ট করো ভিডিওটা, আমি যেটা বলি তুমি দেখো তো, তুমি জানো তো, তুমি করো, তুমি বলো। দেখো কি সুন্দর লক্ষ্মী ঠাকুরের মতো সেজেছে, বউ বরণ করার সাজ, বউ বরণ করার সাজ। আর আমাদের এই যে মেকআপ, কি বলবো রে, মেকআপ ওম্যান, মেকআপ আর্টিস্ট। কেউ চাইলে ও দিদিভাই মুখ দেখাও, কেউ চাইলে মুখ দেখে ফোনের কম নাম্বার চেয়েও, বুঝলে, দাঁড়িয়ে যাও গো দিদি ভাই। কেউ চাইলে ফোনে মুখ দেখে ফোনের নাম্বার চাইবে। আর এই যে একটা লক্ষ্মী ঠাকুর আর একটা লক্ষ্মী ঠাকুরকে বরণ করার জন্য রেডি হয়ে গেছে, খুব মিষ্টি লাগছে। তাও এখনো পুরো রেডি হওনি। হ্যাঁ, পিছনটা দেখি মমি, চুলটা দেখাও, চুলটা ইম্পর্টেন্ট। না না আসতে পারবে না কেন, পারবে মমি, মনে হচ্ছে ওটা। এ মমি কালকে কেউ বলবে না নাচো নাচো। পিছনটা দেখাও একদম, এই যে খুব সুন্দর লাগছে। আমাদের এই হালচাল শুক্রবার মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? খুব ভালো আছি, আমরাও খুব ভালো আছি। ওই ঘরে আজকে কি বার? বৃহস্পতিবার। আজকে হলো বৃহস্পতিবার, সবাই রেডি হয়ে গেছে। আমি স্নান করেছি বাট রেডি হয়নি। আর এটা দিয়ে শাড়িটা পরবো ভাবছি, কিন্তু পাত্তা দিচ্ছে না, কিন্তু পাত্তা দিচ্ছে না। পুরনো বউকে কেউ কখনো কোনোদিন পাত্তা দেয় না, নিজের বড় দেয় না, বাড়ির লোকও দেয় না। বল এ সৈনি, তাড়াতাড়ি বল কথাটা সত্যি কিনা। জায়গা হচ্ছে না বলে তো বার করে দিতে বললাম, এই রে ভালোর জন্য বললাম। তো এখন বাজছে ঠিক 8:35। আজকে আমার ঘরের মামু, বলো ও দুটো এগুলো সব হয়ে গেছে। তাহলে কালকে আসবে তো। আর এই যে একজন এসছে, এ ওই মেকআপ আর্টিস্টের কাছে মনে হয় করবে। ও দুটো তাহলে তুমি চলে আসো, এসে একবার বাথরুমটা ধুয়ে দিয়ে যাবে। হ্যাঁ, এরকম ওই দপ্তর তলায় যে ছাঁটাটা ছোটটা দেখেছো, আর ওই পাশে লাল, এই লাল ঢাকা হলুদ অরেঞ্জ কালারের লেবু ঢাকাটা দিচ্ছি, একটু নিয়ে রোদে দেবে। তো চলো, আজকে আমার বাসি কাজ বলতে শুধু ঘরটা একটু ঝাড় দিচ্ছ। ও ছতি ভাই তাকাও গো, চাটা খাই। আমাকে বললে না না, আমাকে এই বউকে তুই বলছে, বউকে চিনতে পারছে না, তুই বলছো, ওই জন্য কাপটা নিয়ে এসো না। এই চাটা দে, চা ঠান্ডা হয়ে গেল। জানি না বকতে বকতে দেখে কি আমার চা দাও। ওদিকে ছবি দিয়ে দাও, চা খাই এখন, পরে রেডি হয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। কেন রাখুন না, এই ঢুকলো, আগে মিনিট 15 দিকে চলে এসেছি। আমি এখনো শাড়িটা নিয়ে কিছু বার করিনি, আর এদের সাজ বার করা কমপ্লিট শেষ হচ্ছে। চশমাটা পর, এই রাতুলের চোখে ড্রপ দিইনি তো, এসে যেন মনে থাকে, এসে মনে থাকবে। তো দেখো বন্ধুরা, এই যে আমার ফাইনাল লুক। আর এই যে চলো চলো, ওই ডালিতে কিছু ঢুকেছে তাহলে, না না, এইটা ছোট করে লাগবে। হ্যাঁ ওইটা ওই রকমই। এই চলো, এরা তুলা, এই রুমাল নিয়েছিস রাতুল? ওই ঘরে দড়িতে দেখ না, ঠাকুর ঘরে আমার লাল রঙের রুমালটা আছে, দে না বাবা। আসো চলো, আবার এদিকে খবর পেলাম বর করে এসো, কালকে আসবে সময়। হ্যাঁ কাকিমা, কি আমার সাথে পরে দেখা করবে, ঠিক আছে? মুড়ি খেয়ে যাও না, ওদের ওখানে মুড়ি খাওয়ার ব্যবস্থা করেছে তো। আমি তো বলছি, তুমি তো আমার বাড়ি করছো, যাও না, খেয়ে নাও। না বলবে কেউ কিচ্ছু বলবে না, যাও। এরা তুমি আমার শাড়িটা একটু নামিয়ে দে না রে। এইটা দে, এই কালোটা উল্টে আছে, খোলাই থাক। খাবেন তো?
চলো আমাদের দুজনকে একবার ভালো করে দেখাই। এই যে ওর সব কিছুতে অস্বস্তি। ওই দেখো সবাই ছুটছে। এ রাতুল, তাহলে তুই ওদের সাথে আয়, আবার এইটা ওরম করবি না।
ওই তো ওই দিবার মা বড় স্ট্যান্ড গুলো লাগিয়ে দিয়ে সাইড দিয়ে ছবি আমাকে জিনিস দিয়ে দাও
এই পূজা তুই সরবি এখান থেকে হাওয়াটা ঘোড়া দিকে হাত দিয়ে দে ঘোড়া হাত দিয়ে দে এরপরের দিন আবার একে ভুলে যাবে ওই জন্য তো বলেছি মাঝে মাঝে এক্সপায়ার হয়ে যাবে তো রিনিউ করে ঘাট করতে তাই তো বললে নাটা বেরোয়নি পূজা ও ছোটদি ভাই ছাতাটা কোথায় ধরেছো তোমাদের দুজনের মাথায় তো এই সত্যি তো তাই এটা তো সৌরভ ধরবে তুমি তো কাঁটাটা ধরবে সব গন্ডগোল করে দিচ্ছে আরে নামিয়ে দিলে কেন ওটা ধরো সৌরভ এলে ওর হাতে দেবে হ্যাঁ ও সেজো কাকিমা কুলের ডালটা এনেছো একদম তুমি শুধু দেখবে বলেছি বাড়িয়ে দেবো এত ঘ্যাম কেন রে রিম্পা তুমি কি বলতে চাইছো তুমি কিন্তু আমার সাথে থাকবে বীজ বীজটা বললে তো মনে হলো ওকে বললে বুঝো ধরে শুভঙ্করকে বলবো শুভঙ্করকে ফোন করে বলে কিছু লাভ নেই বলছে আমি বলবে আমার বউ পারছে না তুমি দিচ্ছ কেন এগুলো প্র্যাকটিস করে আমি তোমায় কিছু তথ্য দিতে চাই কালকে পবিত্র 3 খানা মিষ্টি খেয়েছে তুমি ধরবে তো হ্যাঁ 2 রসগোল্লা খেয়েছে 1 লট চমচম খেয়েছে আইসক্রিম খেয়েছে বলছে এখন খাচ্ছে তাতেই তো আগে করে গেছে এই যে তোমাকে কি বলছি একটু ঠান্ডা হাওয়াটা ছেলেকে দাও শরীর ঠিক আছে কালকে আমরা সেম জল খেয়েছি এই দেখ কি শয়তানি করছে শরীর ঠিক আছে কালকে সেম জল খেয়ে মনে পাচ্ছি কিছু বলেনি রিম্পা তোমাকে কিছু বলেনি বলছে বেটা সব কথা শুনে আমরা রিম্পা খেয়েছি এই একবার ধরে আমি কিছু করে ছবি এই এবার তাকাই একটু হাস বল বাবা কষ্ট হচ্ছে নিচে কিংবা টাকা দিয়ে উপরে খুব কষ্ট বাড়িতে কে আছে হ্যাঁ চাবি আছে না চাবি কি সবাই তো আছে সবাই তো একসাথে বেরোচ্ছে না
হ্যাঁ দেখ এইভাবে সবাই পাবে। আমি এখানে বসলাম। আমি ঘরে বসো না একটু সরো না একটু, এই চলুন একটু সরা যাবে। হ্যাঁ বড় স্ট্যান্ড ফ্যান গুলো দিয়ে দে, ভালো হবে দেখ। ছড়াবে না, হ্যাঁ ছড়াবে না, খুব ছড়াবে না, বুঝলে তো? এই খুব ছড়াবে না তো, তুমি এইরকম করে দিয়ে সঙ্গে সঙ্গে হাতটা পেতে দেবে, এই দিক থেকে কাট করে হাতটা পাতবে, বুঝলে? এটা রাস্তা জিততে হবে। শোনো, এই দিকে কাট করে হাতটা এরকম চাপা দিয়ে দেবে, তোমার হাতের উপর দিয়ে পড়ানো যাবে, এটা নিয়ম নেই। এটা যেটা শেখা দিচ্ছে কিন্তু এটা চিটিং। ও ছোটি ভাই, এটা তো চিটিং করলে তোমরা। আমাকে চিটিংটা যাই বললাম তখন তোমরা বন্ধ করে দিবে। তোমরা পারলে না। তখন সুগালিমা উপাধি এমন করছিল তখন, আর এই ব্যাপারটা আমি কিছু বুঝছি না। আচ্ছা, তোমার মনে হচ্ছে না সুগালিমা দুই চোখে বেরিয়ে পড়ছে? এই কাকাগুলো, এই বুঝতে পেরেছো? বুঝতে করে নিয়েছে, আর ভুল হবে না। আসলে বুঝতে পারিনি। বল যে এতগুলো ধান দাদা মাপলো, ধানগুলো কোথায় গেল? আমার এই সৌরভনে চড়েই দিয়েছে। নিয়ে গিয়ে
তুই তাহলে এটো করে দিলি আমায় বল, ভাও আমার যে মনে, এটা কি শপথ, শপথ আর এক গিলাস হবে, ভালো দিশা। এত বৃষ্টি হলো যে এসে চেঞ্জ করে নাইটিটা পরে উপর নিয়ে জামা কাপড়ে ভর্তি সব তুলে বেড়ে আবার মিলেছি। ভালো বৃষ্টি হয়ে গেছে, ওয়েদার একটু ঠান্ডা। আবার এনে দিয়ে খেয়ে নিচ্ছি। একটা নয় তো চারটেরই করতে হবে, সব কটা খুলবে। আমি আগের দিনই বলেছিলাম চারটে কি টাইট করে দিতে, আপনাকে বলিনি খুলে যাবে গুলিগুলো, টাইট করে নিতে। শুয়ে আছি, এই দিশা ফেলে দে এটা, লাগলে বলবো। হ্যাঁ হ্যাঁ, শুয়ে আছি। ভালো লাগছে না শাড়ি টাড়ি আর পরতে, মনে হচ্ছে না আইটি পরেই চলে যাবো খেতে। কেটে দিবি, সকালে ঘুগনি মুড়ি শুধু খেয়েছি। গাড়িটাকে খুলতে হবে তো হাতলগুলো।